হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে ট্রাই কালারের একটা খুব দুর্দান্ত স্বাদের মোমো রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আমি ট্রাই কালার কিভাবে মিক্স করছি তোমাদের প্রথমে দেখাচ্ছি। আমি একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি, তারপরে ওখান থেকে দুটো আলাদা ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে আমি অরেঞ্জ কালারের ফুড কালার ইউজ করেছি, ওটাকে ভালো করে মিক্স করে নিলাম, দিয়ে এরকম ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। তারপরে আমি সাদা যে অংশটা আছে ওর সাথে এই অরেঞ্জ কালারের বলগুলো মিক্স করে দিলাম। এরকম একটা একটা করে গোল গোল করে মাঝখান দিয়ে এরকম মিক্স করে বলগুলো সেট করবে। এরপরে আমি গ্রিন কালারের ফুড কালার ইউজ করেছি ময়দার ডোটাতে। এটাও ভালো করে হাতে চেপে চেপে এরকম করে মিক্স করে নিতে হবে। তারপরে এটাতেও আমি ছোট ছোট বল বানিয়ে নিয়েছি, মানে নেচির মতো করে গোল গোল। ওটাও ভালো করে এই অরেঞ্জের মাঝখানে কালারগুলো দিয়ে দিতে হবে। আমি যেমন দেখাচ্ছি সেইভাবে একটা একটা করে সেট করে নিতে হবে। তারপরে পুরো ডোটাকে নিয়ে ভালো করে উল্টে পাল্টে এরকম রোলের মতো নিয়ে করে নিলেই তোমার পুরো ময়দার ডোটা একটা তিনটে কালার, হোয়াইট অরেঞ্জ গ্রিন তিনটে কালার মিক্স হয়ে গেল। তারপরে হাতে ধরে ভালো করে এরকম চেপে চেপে সেট করে নিতে হবে। এটা বেশি জোরে ঠাসাঠাসি করলে চলবে না, খুব আলতো হাতে এটাকে মিক্স করতে হবে। এরপরে আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে। চাকুটা দেওয়ার কারণ যাতে পিসগুলো ইকুয়াল হয় আর সমানভাবে কাটা যায়। এরপরে সুন্দর করে ওগুলোকে হালকা হাতে প্রেস করে নিতে হবে। প্রেস করে নেওয়ার পরে সব দেখবে একটা লুচির মতো সাইজ চলে আসবে। বেলনা দিয়ে গোল গোল করে লুচির মতো বেলবে। তারপরে এই ট্রাই কালার তোমরা লুচিও বানাতে পারো ডিপ ফ্রাই করে। আমি অবশ্য আজকে এখানে ফিশ মোমো শেপের বানাচ্ছি। দেখো ভেতরে আমি ওই ট্রাই কালারেরই মিক্সচার ভরলাম, যেটা আমরা পুর বলেও থাকি। তারপরে আঙুলের সাহায্যে এরকম ওপরের পার্টটাকে ধরে প্রেস করে নিতে হবে। এটা আমি প্রথমে মুখের ডিজাইন বানাচ্ছি। মাছের মুখের পাশ থেকে হালকা হাতে চেপে নিতে হবে, যেমন আমি ভিডিওটায় দেখাচ্ছি, দিয়ে উল্টে নিতে হবে। এরপর মানে মাছের পেছনের পার্টটাকে আঙ্গুল দিয়ে একটু প্রেস করে নেবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে আঙ্গুল দিয়ে প্রেস করলাম। তারপরে একটা চাকু দিয়ে কেটে নিতে হবে, যেটা মাছের লেজ মনে হবে। তারপরে আমার কাছে লবঙ্গ ছিল, সেটাকে আমি চোখ হিসাবে ইউজ করলাম। আর একটা টুথপিক দিয়ে মুখটাকে বানিয়ে নিলাম। পেনের ঢাকনা দিয়ে আমি মাছের ওপরের আঁশটাকে বানালাম, ডিজাইন করলাম। আর একটা কাঁচি দিয়ে একটু সাইড দিয়ে কেটে নিলাম। এরপরে মাছগুলোকে স্টিম করার পালা। আমি প্রথমে ছাঁকনিতে বড় একটা নিয়েছি ছাঁকনি, ওর মধ্যে স্টিম করেছি। এটা আমি 20 মিনিট ধরে স্টিম করেছি। তারপরে আমার কাছে এই স্টিমারের এই ফুটো ছিদ্রওয়ালা থালা ছিল, ওটাতেও আমি জলের উপর বসিয়ে স্টিম করে নিয়েছি। দুভাবেই স্টিম করিয়ে দেখালাম, তোমাদের যেটা পছন্দ তোমরা করবে। আজকের মতো টাটা, এনজয়।